আচ্ছা, আর্ট মানে কি অনেক সহজ একটা ব্যাপার? না, মানে এমন তো না যে কোনো একটা আর্ট করতে গেলেই যে কোনো একটা রং বা যে কোনো একটা পেপার নিয়ে বসে গেলেই হবে। আসলে মনে হচ্ছে আমি কথাটা ঠিকভাবে বোঝাতে পারলাম না। মানে একদম নর্মাল একটা পেপার যেটাতে আমি লেখালেখি করি, সেই কাগজে যদি আমি এখন ওয়াটার কালার করতে চাই তাহলে কি হবে? হবে না তো তা না, কিন্তু একটা অ্যাকচুয়াল ওয়াটার কালার যেরকম হয় সেরকম হবে না। হ্যাঁ, এখন এত পণ্ডিতের মতো যে এতগুলো কথা আপনাদেরকে বলে গেলাম, এটার কারণটা কি জানেন? এর কারণটা হলো এই কাজটা আমি নিজে একটু আগে করেছি এবং এটা আমি ফেস করে এসেছি, যার কারণে আমি চিন্তা করলাম আপনাদের সাথে আমি এটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শাম্পাস রং ঢং। রেফারেন্স পিকচারের খোঁজে এত সুন্দর একটা ছবি আমার সামনে আসলো এবং এটা আমি না করে পারলামই না। আর তার ব্যাকগ্রাউন্ডটা ছিল এত সুন্দর ব্ল্যাক কালার, এটা দেখে আমার মনে পড়লো ওয়াও, আমার কাছে তো একটা ব্ল্যাক পেপার আছে। আর যেই ভাবা সেই কাজ, সাথে সাথে আমি নিয়ে ফেললাম আমার ব্ল্যাক পেপারটা এবং সাথে আমি শুরু করে দিলাম আমার কারসাজি। এন্ড ইয়েস, এরপরে আমি আমার এই কারসাজিটাকে রূপ দেওয়ার জন্য আমার নতুন কেনা কালার পেন গুলো নিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়লাম আঁকতে। এগুলো কিন্তু এই সেই কালার পেন না, এগুলো হচ্ছে নিয়ন কালার পেন। হ্যাঁ, এই নিয়ন কালার পেন গুলো অ্যাকচুয়ালি ইউজ করা হয় যে কোনো আর্টকে ব্রাইট এন্ড গ্লোয়িং এফেক্ট দেওয়ার জন্য। তো এই নিয়ন পেন গুলো কেনার পর আমি যখন এটা ইউজ করবো ভাবলাম, তখন আমার মাথায় ঘুরছিল কি জানেন, যে এই কালার পেন গুলো যদি আমি এখন ইউজ করি তাহলে খুব সুন্দর একটা ব্রাইট আর একটা গ্লোয়িং এফেক্ট আসবে। আর সেই লুকটা সামলাতে না পেরে আমি এঁকেই যাচ্ছি, টিউলিপটাকে এঁকেই যাচ্ছি। কিরে তো সোজা এঁকেই যাচ্ছি, তাও কেন কোনো কিছু হচ্ছে না। মানে রেফারেন্স ইমেজের ধারে কাছেও তো যাচ্ছে না। এই নিয়ন কালারের শেড গুলোর পাশাপাশি ছিল কিছু গ্লিটার পেন, ভাবলাম যাই এটাও ইউজ করে দেখি যদি কিছু কাজ হয়। সে গ্লিটার পেনও কিন্তু কম না, আবার 12টা ছিল, একসাথে মোট 24টা কালার। বাহ, ভাবা যায়। এরপর 1 মিনিটের জন্য থামলাম এবং ছবিটা ভালো করে দেখলাম কোথায় রেফারেন্স ইমেজ আর কোথায় আমার ইমেজ। আস্তাগফিরুল্লাহ। আর এই জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অনেকক্ষণ পর বুঝলাম যে পেনগুলোর যে কালি তা অ্যাকচুয়ালি ওয়াটার বেস, মানে আমি যে আর্ট প্যাডে আঁকছিলাম সেটা অ্যাকচুয়ালি কালারগুলোকে শুষে নিচ্ছিল। মোট কথা এই যে কালার পেনগুলো ছিল সেগুলো অ্যাকচুয়ালি কোনো লাইট কালার বা সাদা কালারের যে পেজগুলো আছে সেগুলোর জন্যই পারফেক্ট, নট ফর ব্ল্যাক কালার। আর যেহেতু এত শখ করে একটা কাজ শুরু করেছি তাহলে তো এটা অর্ধেক পথে ছেড়ে দিয়ে চলে গেলে হবে না, তাই না? এখন যেহেতু নিয়ন কালার পেনের শখটা মিটে গেছে তাহলে এখন কি করা যায়, এটা ভাবতে ভাবতে পাশে আমার চোখ পড়লো আমার গোয়াশ কালার গুলোর দিকে। এই গোয়াশ কালার গুলোকে দেখেই মনে হলো যে না, এবার এদেরকে একটু কাজে লাগানো যায়। আরে ভাই, কাজে লাগাবো না মানে? এই গোয়াশ কালারের 112টা কালার শেড থেকে লাভ কি, যদি আমার এই সাদা কালো মন এই কালো কাগজটাকে রঙিন করার কোনো ভূমিকাই রাখতে না পারে। আর এরপরই শুরু হলো আমার এই গোয়াশ কালারের পরীক্ষা। আজকে যদি এই গোয়াশ কালার আমার মান ইজ্জত রাখতে না পারে তাহলে এদেরকে আমি মানে একদম প্যাক করে রেখে দেবো। এত দামের জিনিস ফেলে তো দিতে পারি না, তাই না? যাই হোক, রেফারেন্স ইমেজে আমার টিউলিপটা যে পিঙ্ক কালারটা ছিল, আমি প্রথমে সেই পিঙ্ক কালারটা দিয়ে আগে ব্যাকগ্রাউন্ডে এঁকে নিয়েছি। দেন ওই পিঙ্কটারই আরেকটু লাইট শেড যেটা ছিল সেটাতে আমি উপরে হাইলাইট করেছি যেন টিউলিপের পাপড়িগুলো সুন্দরভাবে বোঝা যায়। শুধুমাত্র এই টাইপসের কোনো পেইন্টিং প্রসেস আমার কখনো পর্যন্ত ভিডিও আপলোড করা হয়নি, আর আমি জানিও না যে শুধুমাত্র পেইন্টিং গুলো কিভাবে আপলোড করতে হয়, মানে দেখতে আসলে কেমন লাগে, মানুষ এটাকে কেমন ভাবে দেখবে। সো আমি চিন্তা করলাম কেননা আমার সাথে হওয়া এক্সপিরিয়েন্সটাকে আমি শেয়ার করি, হয়তো আপনাদের কাছে কিছুটা হলেও ইন্টারেস্টিং মনে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলতে চাই, গোয়াশ কালার কিন্তু খুব সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয়, আর ব্ল্যাক পেপার বা এই ধরনের পেপারে কিন্তু গোয়াশ কালার খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমার জানা মতো অ্যাক্রিলিক কালার এই ধরনের ব্ল্যাক পেপারে খুব সুন্দরভাবে ফুটে ওঠার কথা, বাট আমি এখনো যেহেতু ট্রাই করিনি সো আমি এটা বলতে পারছি না। নেক্সট পেইন্টিং আমি অবশ্যই ট্রাই করবো অ্যাক্রিলিক কালার দিয়ে ব্ল্যাক পেপারের উপর পেইন্ট করতে। আঁকতে শেষমেশ আমার এই টিউলিপটা কমপ্লিট তো করতে পারলাম, কিন্তু এখন এটা আপনাদের বলার পালা যে অ্যাকচুয়ালি আমার এই পেইন্টিংটা কেমন হলো, মানে পাস মার্কসও আশা করা যায় নাকি? তো আপনাদের কাছে আমার এই টিউলিপ ফ্লাওয়ার পেইন্টিংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আরে ওয়েট, ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি। আপনাদের মধ্যে কেউ হয়তো জানতে চাইবেন যে আমি কালার পেনগুলো কোথা থেকে কিনলাম, সাথে আরো কি কিনলাম। তো চলেন দেখাই। প্রথমে যেটা দেখছেন এটা কিন্তু একটা ডাস্টবিন। ইয়েস, ডাস্টবিন ফর অ্যান আর্ট লাভার। বাট এটা এত সুন্দর যে কে বলবে এটা একটা ডাস্টবিন। আর ডাস্টবিনটার দাম ছিল মাত্র 130 টাকা। দেন নিয়েছিলাম এই ওয়াশি টেপের সেটটা, এটার দাম ছিল মাত্র 90 টাকা। এরপর কিনেছিলাম 10 পিসের এই মাল্টি কালার লাইটটা। আর এই যে এতক্ষণ আপনারা যে নিয়ন কালার নিয়ে এত কাণ্ড কাহিনী দেখলেন, সেই নিয়ন কালার সেটটা হচ্ছে এটা। এই কালার পেন সেটটার মধ্যে অ্যাকচুয়ালি টোটাল 24টা কালার পেন আছে। 12টা হচ্ছে প্রপার নিয়ন কালার এবং বাকি 12টা হচ্ছে গ্লিটারি নিয়ন কালার। এই নিয়ন কালার পেন সেটটা যেটা 24 পিস আছে তার দাম ছিল 350 টাকা। এরপর আমি আমার একটা স্কেচ প্যাড নিয়ে নিলাম এবং সেখানে আমি এখন ট্রাই করে দেখবো যে অ্যাকচুয়ালি কালার গুলো কেমন। কালার পেন গুলো যখন আমি হোয়াইট কালারের পেজে যখন ইউজ করে দেখলাম তখন বুঝলাম যে না, কালার গুলো অতটাও খারাপ না। মানে হোয়াইট কালার বা লাইট কালারের পেজে যদি আমি এটা দিয়ে কোনো কিছু লিখি বা স্কেচ করি বা কোনো ধরনের কাজ করি তাহলে ভালোই আসবে, খারাপ আসবে না। এই যে এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা যে নর্মাল যে মার্কার পেন বা জেল পেন বা কালার পেন গুলো ইউজ করতাম সেটা অনেকগুলো এরকমই। সো বেশ অনেকগুলো কথাই বলে ফেললাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের এই পেইন্টিং এর অভিজ্ঞতাগুলো। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।